টি-20 সিরিজ জয়ের থেকে কেবল এক ম্যাচ জেতা দূরেই আছে বাংলাদেশ। তবে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তাটা রয়েই যাচ্ছে শেষ পর্যন্ত। তৃতীয় ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙবে বাংলাদেশ, নাকি আবারও ঝুঁকি নিয়ে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ? কেমন হবে তৃতীয় ম্যাচের একাদশ? বেঞ্চ থেকে দলে ফেরার সুযোগ আছে কি মোসাদ্দেক হোসেন সৈকতের? গত ম্যাচে 120 রানের ওপেনিং পার্টনারশিপ পেয়েছে বাংলাদেশ। শুনতে ভালো লাগলেও বারবার জীবন পেয়েছেন এদিন সাইফ হাসান। সব মিলিয়ে গোটা 5-1 জীবন পাওয়া সাইফ যদি জীবন না পেতেন তাহলে কি হতো ম্যাচের ফলাফল? সাইফ গত ম্যাচে 50 করলেও নিজের আরও সেরাটা দিতেই হবে সাইফকে। সাইফ এবং তানজিদ তামিমই শুরু করবেন টাইগারদের ইনিংস, এটি তো এক প্রকার নিশ্চিতই বলা যায়। ব্যাট হাতে রানই পাচ্ছেন না অন্যদিকে পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহানরা। সোহান এবং ইমন দুইজনই উইকেট কিপিং করার সক্ষমতা রাখেন, ফলে শেষ ম্যাচে বাজিয়ে দেখা যেতে পারে সোহান অথবা ইমনের বদলে মোসাদ্দেক হোসেন সৈকতকে। সময়ের প্রয়োজনে ব্যাট বল দুই বিভাগেই ভূমিকা রাখতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত। গত ম্যাচে 3 উইকেট নেয়া শেখ মেহেদী এবং 4 উইকেট শিকার করা রিশাদ দুইজনই থাকবেন একাদশে, তবে দুশ্চিন্তা যে অন্য কোথাও। মুস্তাফিজ, রানা এবং শরীফুল টাইগারদের পেস বিভাগের অন্যতম 3 পেসার চোটের শিকার হয়ে আছেন ক্রিকেটের বাইরে। গত ম্যাচে ইনজুরিতে পড়েছেন নাহিদ, যা নিয়েও হচ্ছে আলোচনা সমালোচনা। জিম্বাবুয়ের বিপক্ষে কতটা দরকার ছিল তাকে খেলানো? শেষ পর্যন্ত হয়তো মোহাম্মদ সাইফুদ্দিন এবং তাসকিনের সাথে তৃতীয় পেসার হিসেবে দলে থাকবেন আব্দুল গাফফার সাকলাইন। একদিকে দলের গুরুত্বপূর্ণ পেসারদের না পাওয়া, অন্যদিকে ব্যাট হাতে ইমন, সোহান এবং তাওহিদ হৃদয়দের রান না পাওয়া। তৃতীয় ম্যাচ হারলে টি-20 সিরিজটাও খোয়াবে বাংলাদেশ। এত চাপ সামলিয়ে কি টি-20 সিরিজটা বাঁচাতে পারবে টাইগাররা? রোববার বাংলাদেশ সময় বিকেল 4:30টায় সিরিজ নির্ধারণের ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।